Hello everyone, Assalamu alaikum. This is MD Jamil Ahmed. Are you preparing for your driving theory test? Are you tired for your driving theory test? So let's get started with our step-by-step guide. Welcome again to our driving theory test tutorial where I will cover all the essential topics you need to know. This video is designed to help you understand the format and content of the test as well as provide you with tips and to help you pass with confidence. So guys, আজকে আমি আলোচনা করব থিওরি টেস্ট কি, থিওরি টেস্ট কিসের জন্য দিতে হয় এবং থিওরি টেস্টের জন্য আপনি বুক থেকে পড়লে ভালো হবে অথবা অ্যাপ থেকে পড়লে ভালো হবে, উইচ ওয়ান ইজ বেস্ট ফর ইউ, অ্যান্ড হাউ টু রিড ফ্রম অ্যাপ। এবং অ্যাপ থেকে পড়লে আপনার অ্যাপের খুঁটিনাটি যাবতীয় সব বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করব এবং দেখাবো কিভাবে আপনি অ্যাপ থেকে পড়তে পারেন। ওভারঅল মাই গোল ইজ টু প্রোভাইড ইউ উইথ দ্য নলেজ অ্যান্ড কনফিডেন্স ইউ নিড টু পাস ইউর ড্রাইভিং থিওরি টেস্ট অ্যান্ড মুভ অন দ্য নেক্সট স্টেপ ইন ইউর ড্রাইভিং জার্নি। ফার্স্ট টু লাস্ট যদি আপনি এই ভিডিওটা শেষ করতে পারেন তাহলে আশা করি যে আপনার থিওরি টেস্ট সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকতেই পারে না। গাইজ, ড্রাইভিং টেস্টের জন্য দুইটি এক্সাম দেওয়া লাগে, দুইটা টেস্ট দেওয়া লাগে। একটার নাম হলো ড্রাইভিং থিওরি টেস্ট এবং আরেকটা হলো প্র্যাকটিক্যাল। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া কীভাবে প্রিপারেশন নিতে পারি, বই থেকে প্রিপারেশন নিব নাকি অ্যাপ থেকে প্রিপারেশন নিব? সো আই উইল সাজেস্ট ইউ গাইজ, যেহেতু আমি অ্যাপ থেকে প্রিপারেশন নিয়েছি সেহেতু আপনারাও অ্যাপ থেকে চাইলে প্রিপারেশন নিতে পারেন, অথবা যাদের বই পড়ার অভ্যাস আছে বা বই পড়তে ভালো লাগে তারা বই কিনে তারপরে বই থেকেও প্রিপারেশন নিতে পারেন। সো আপনি অ্যাপ থেকে কিভাবে পড়তে পারেন সেটা আমি আপনাকে এখন দেখাবো। সো আপনি প্লে স্টোরে প্রথমে যাবেন, যাওয়ার পরে আপনি ড্রাইভিং থিওরি টেস্ট 4-in-1 কিট এটা লিখে আপনি সার্চ দেবেন, তখন আপনি এই অ্যাপটি পেয়ে যাবেন। এবং এটা হলো আপনি পেইড করে তারপরে এই অ্যাপটা ডাউনলোড করতে হবে। সো 499 ফি হলো, আপনি যদি এই অ্যাপটা কিনতে চান তাহলে আপনি 499 পে করে তারপরে কিনতে পারেন। সো আমি যেহেতু অলরেডি কিনে ফেলছি সেহেতু আমি এই অ্যাপের মধ্যে এখন ক্লিক করব এবং আমি অ্যাপে জয়েন করব এবং দেখাবো যে আপনাদেরকে কিভাবে কি করতে হবে। অ্যাপসের মধ্যে জয়েন করার পরে আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি। দেখেন এখানে আছে ফার্স্ট গ্যারান্টি, থিওরি টেস্ট, হাজার্ড পারসেপশন, হাইওয়ে কোড, রোড সায়েন্স। সো এখানের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট যে দুইটা জিনিস হলো সেটা হলো থিওরি টেস্ট এবং হাজার্ড পারসেপশন। আর আপনাদের যদি সময় থাকে তাহলে রোড সাইন এগুলো আপনি দেখতে পারেন, বাট এগুলো না দেখলেও কোনো সমস্যা নাই। সো আমি এখন থিওরি টেস্টে ক্লিক করব। থিওরি টেস্টে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্র্যাকটিস রিভিশন কোশ্চেন অ্যান্ড মক টেস্ট। সো আপনাকে কী করতে হবে, প্রথমে আপনি প্র্যাকটিস রিভিশন কোশ্চেন যতগুলো প্রশ্ন আছে আপনি ভালোভাবে এক্সপ্লেনেশন সহ তারপরে আপনি বাংলা সহ বুঝতে হবে প্রশ্নগুলো সম্পূর্ণ কমপ্লিট করার পরে তারপরে আপনি মক টেস্টে ক্লিক করতে হবে। মক টেস্টে ক্লিক করার পরে আপনি মক টেস্টের এক্সাম দিতে পারেন। সো আমি প্র্যাকটিস রিভিশন কোশ্চেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে ইন টোটাল কোশ্চেন আছে 777। সো 777টা কোশ্চেন আছে এখানে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে 99% কমপ্লিট করে ফেলছি, প্লাস আমার আনসার করছি 777 এবং কারেক্ট আনসার ছিল 776 আর একটা রং আনসার ছিল। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার কয়েকটি অপশন আছে। সো আপনি অপশন অল ক্যাটাগরিতে যদি আপনি ক্লিক করেন তখন আপনি প্রত্যেকটা প্রশ্ন কন্টিনিউ মারলে পাবেন। আবার যদি অল ক্যাটাগরিতে না ক্লিক করে আপনি ভিডিওতে আলাদা আলাদা সেকশনে ক্লিক করেন তাহলে আপনি এই টপিকের অনুযায়ী প্রশ্ন পাবেন। সো উই ক্যান সি এখানে 15টা সেকশন আছে। 15টা সেকশনের মধ্যে আপনি কিভাবে এখন পড়তে পারেন। সো আপনি প্রথমে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। সো কন্টিনিউ ক্লিক করার পরে আমি এখানে আপনাকে কিছু সেটিং দেখিয়ে দেই আপনি কিভাবে পড়তে পারেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন, কেন এই জায়গায় আমার 10 কোশ্চেন সিলেক্ট করা আছে। সো আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 10 কোশ্চেন, 20 কোশ্চেন, 30 কোশ্চেন, 40 কোশ্চেন, 50 কোশ্চেন অ্যান্ড অল কোশ্চেন অফ সিলেক্টেড ক্যাটাগরিজ। সো আই উইল সাজেস্ট ইউ এখানে আপনি 10 কোশ্চেন ক্লিক করবেন। অল কোশ্চেন ফর সিলেক্টেড ক্যাটাগরি না দিয়ে 10 কোশ্চেন সিলেক্ট করবেন, কারণ আপনি যদি সময় যদি কম থাকে আপনার, সো 10টা কোশ্চেন করে যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনার মনেও থাকবে, প্লাস আপনি ভালোভাবে কমপ্লিট করতেও পারবেন যেভাবে আমি করেছিলাম। সো আমি এখানে 10 কোশ্চেনে ক্লিক করছি, তারপরে ডান লিখে দিছি।
সো এখানে আমার 10টা কোশ্চেন আসবে প্রত্যেকটা কোশ্চেনের। তারপরে দেখেন অটো মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি যখন প্রিপারেশন নেবেন তখন আপনার একটা কোশ্চেনের পরে অটোমেটিক্যালি আরেকটা কোশ্চেনে চলে যাবে। সো আমি এটা অফ করে দিছি কারণ আমি চাইতেছি না এরকম করতে। আমি একটা কোশ্চেন কমপ্লিট করার পরে নিজে ক্লিক করব, তারপরে অন্য কোশ্চেনে চলে যাব। তারপরে দেখেন অ্যালার্ট ইফ আনসার ইজ ইনকারেক্ট। আপনার যদি আনসার যদি ইনকারেক্ট হয় তাহলে আপনাকে অ্যালার্ট করবে যদি এই অপশনটা আপনি চালু করে দেন। দেখাবে আপনি যেই আনসারটি করেছেন এটা ভুল হয়েছে, আপনি আবার ট্রাই করেন। সো এটা আমি এর জন্য ক্লিক করে দিছি। তারপরে দেখেন ভয়েস ওভার আছে। ভয়েস ওভারে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি মানে যদি না চান যে আপনি পড়তে না চান তাহলে মানে এটা কম্পিউটারের মাধ্যমে সেটা পড়বে, কোশ্চেনটাও পড়বে এবং অপশনটা পড়ে দিবে। সো আমি এটা চাচ্ছি না, সো আমি এটা ভয়েস ওভারটাও অফ করে দিছি। তারপরে এখন আমি স্টার্ট প্র্যাকটিসে ক্লিক করলাম। স্টার্ট প্র্যাকটিসে করার পরে এই দেখেন আপনার প্রশ্নটা চলে আসে। প্রশ্নটা চলে আসার পরে আমার যেহেতু ভিডিওতে ক্লিক করা, সো এখানে একটা ভিডিও আছে। এই ভিডিওটা আপনি দেখবেন। দেখার পরে এই 4টা অপশনের মধ্যে যেকোনো একটা অপশন আপনার আনসার হবে। সো আমি চলে গেলাম নিউ কোশ্চেনে। সো ভিডিওতে আমি এখন ক্লিক না করে আমি অ্যালার্টে দেখাবো, অ্যালার্টনেসে দেখাবো। আমি ক্লিক করব, অ্যালার্টনেসে ক্লিক করলাম। সো অ্যালার্টনেসে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু অ্যালার্টনেসেরই কিন্তু জাস্ট প্রশ্নগুলো আসবে। এখানে দেখেন আপনার আনসার্ড আছে 26, টোটাল কোয়েশ্চেন আছে 26, কারেক্ট আনসার 26। যেহেতু আমি 100% আমি কমপ্লিট করে ফেলছি। সো আপনি টোটাল কোয়েশ্চেন এখানে 26 আছে। সো আপনি প্রথমে চেষ্টা করবেন প্রথমে ভিডিও কমপ্লিট করার, তারপরে অ্যালার্টনেস কমপ্লিট করার, তারপরে অ্যাটিটিউড কমপ্লিট করার, তারপরে ডকুমেন্টস কমপ্লিট করার, তারপরে হ্যাজার্ড অ্যাওয়ারনেস কমপ্লিট করার, তারপরে রোড অ্যান্ড ট্রাফিক সায়েন্স কমপ্লিট করার। এরকম করে আপনি প্রত্যেকটা সেকশন আপনি কমপ্লিট করবেন। প্রত্যেকটা সেকশন যদি আপনি টোটালি বুঝে শুনে কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি 100% ইনশাল্লাহ আপনি পাস করতে পারবেন ড্রাইভিং থিওরি টেস্টে। বাট বুঝে শুনে তারপরে আনসার করতে হবে। আপনি যদি মুখস্থ করে ফেলেন তাহলে কিন্তু পারবেন না, কারণ আপনার মেইন এক্সামে তারা এই অপশনগুলো, আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এই অপশনগুলো আপনাকে মানে এলোমেলো করে দিবে। যেখানে গিভ এন আর্ম সিগন্যাল আছে এখানে লাস্টেও থাকতে পারে গিভ এন আর্ম সিগন্যাল, তারপরে সিলেক্ট রিভার্স গিয়ার সেটা উপরে থাকতে পারে। তারপরে দেখেন এখানে এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা কিন্তু আপনার সিনোনিম দিয়ে দিবে, তারপরে আপনার প্রশ্নর ক্যাটাগরিটা চেঞ্জ করে দিবে, ওয়ার্ডটা চেঞ্জ করে দিবে, মানে সেন্টেন্সটা প্যারাফ্রেজিং করে দিবে। তখন আপনি কিন্তু চাইলেও মানে পারবে না যদি মুখস্থ করে ফেলেন। প্রশ্নের উত্তরটা যদি মুখস্থ করেন বা প্রশ্নটা মুখস্থ করে যান তাহলে কিন্তু আপনি আনসার করতে পারবেন না। সো কি করতে হবে আপনাকে, আপনি প্রশ্নটা বুঝতে হবে তারপরে আনসার করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা প্রশ্ন আমি কমপ্লিট করে দিচ্ছি। আপনি এখানে দেখেন ইউ আর অন আ লং মোটরওয়ে জার্নি, হোয়াট শুড ইউ ডু ইফ ইউ স্টার্ট টু ফিল স্লিপি। আপনি একটা লং মোটরওয়ে জার্নিতে আছেন বা আপনি মোটরওয়ে রোডের দিকে আপনি যাচ্ছেন, তখন আপনার কি করা উচিত যখন আপনি মানে আপনি স্লিপি মুডে আছেন, হঠাৎ করে আপনার ঘুম চলে আসছে বা স্লিপ ভাব করতেছে, তখন আপনি কি করতে পারেন, হোয়াট শুড ইউ ডু। সো দ্য অপশন ইজ প্লে সাম লাউড মিউজিক। আপনি লাউড মিউজিক চালিয়ে যাইতে পারবেন। ড্রাইভ ফাস্টার টু কমপ্লিট ইউর জার্নি সুনার। আপনি ফাস্ট ড্রাইভিং কুইক করে তারপরে আপনি ড্রাইভিংটা আপনি শেষ করবেন, আপনার জার্নিটা শেষ করবেন। স্টপ অন দ্য হার্ড শোল্ডার ফর আ রেস্ট। আপনি এই যে মোটরওয়েতে সাইডে যে হার্ড শোল্ডার আছে, হার্ড শোল্ডার লাইন আছে, ওখানে আপনি রেস্ট করতে পারবেন। অথবা লাস্ট অপশন আছে লিভ দ্য মোটরওয়ে অ্যান্ড স্টপ ইন আ সেফ প্লেস। আপনি তাড়াতাড়ি করে মোটরওয়েটা লিভ করবেন, মোটরওয়ে ত্যাগ করবেন এবং স্টপ ইন আ সেফ প্লেস। আপনি সেফ প্লেসে আপনি কি করবেন, রেস্ট করতে পারেন বা স্টপ করতে পারেন। সো দ্যাট উইল বি আনসার। তারপরে দেখেন আরেকটা অপশন আছে এখানে, এখানে একটা প্রশ্ন দেখেন হোয়ার শুড ইউ অ্যাভয়েড ওভারটেকিং। আপনার কোন জায়গায় ওভারটেকিং অ্যাভয়েড করতে হবে। সো এখানে অপশন আছে ইন আ ওয়ান ওয়ে স্ট্রিট, জাস্ট আফটার আ বেন্ড, অন আ ডুয়াল ক্যারেজওয়ে অ্যান্ড অ্যাপ্রোচিং আ ডিপ অন দ্য রোড। সো আমি আনতাসে একটা ক্লিক করলাম। দেখেন এখানে আপনার উত্তরটা ভুল হয়েছে, এই জন্য আপনাকে দেখাইছে যে আপনি অ্যালার্ট করতেছে। আমরা যে আগে অপশনে ক্লিক করছিলাম অ্যালার্টে, তখন আপনাকে দেখাচ্ছে যে আপনার এই উত্তরটা কারেক্ট না ইনকারেক্ট। সো আপনি আবার ট্রাই করতে পারেন অথবা রিভিল করতে পারেন আপনার কারেক্ট আনসারটা। আপনার কোন আনসারটা সঠিক হবে সেখানে আপনি যদি রিভিলে ক্লিক করেন তাহলে আপনার আনসারটা বের হয়ে যাবে, অথবা ট্রাই এগেনে যদি ক্লিক করেন তাহলে আপনি আবার ট্রাই করতে পারবেন। ধরেন আমি আবার ট্রাই করলাম, দেখেন আবার ভুল হয়েছে, তারপরে আবার ট্রাই করলাম,
দেখেন আবার ভুল হয়েছে। সো আমি এখন রাইট আনসারে ক্লিক করলাম। সো অ্যাপ্রোচিং আ ডিপ ইন দ্য রোড, এটা আনসার হলো। তারপরে এখন দেখেন এই আনসার প্রশ্নটা আমি বুঝতে পারেন নাই, আপনি বুঝতে পারেন নাই, তখন আপনি কি করবেন, এটা আবার রিভিশন দেওয়ার জন্য, আবার রিভাইজ করার জন্য আপনি কোন অপশনে ক্লিক করতে পারেন, নিচে দেওয়া এই দেখেন আপনি হিন্টে ক্লিক করতে পারেন। হিন্টে যখন ক্লিক করবেন তখন এটার এক্সপ্লেনেশন আপনার এখানে চলে আসবে। আনকামিং ভেহিকেল অর আদার হাজার্ড ক্যান বি হিডেন ফ্রম ভিউ বাই ডিপস ইন দ্য রোড. If you cannot see into the deep, wait until you have a clear view and consider it safe before starting to overtake. এখানে আপনার হিন্ট দিয়ে দিছে তারা, কেন এটার উত্তর হলো। এখন যদি আপনি আবারও বুঝতে পারতেছেন না, সো আবার রিভিশন দেওয়ার জন্য কয়েকদিন পরে আপনি যদি রিভিশন দিতে চান তখন আপনি এখানে ক্লিক করবেন ফ্ল্যাগে। এই দেখেন ফ্ল্যাগে ক্লিক করার পরে আপনি যদি দেখাইতেছে এখন, ইফ ইউ আর আনশিওর অ্যাবাউট ইউর আনসার ইটস গুড আইডিয়া টু ফ্ল্যাগ দ্য কোয়েশ্চেন অ্যান্ড রিভিউ ইট অ্যাগেন বিফোর সাবমিটিং ইউর আনসার। সো আপনি এখানে কন্টিনিউ করে দিবেন। তখন কন্টিনিউ দেওয়ার পরে এটা ফ্ল্যাগ কোয়েশ্চেন হয়ে গেছে। সো এই আনসারটা যদি আপনি 7 দিন পরেও পড়তে চান তখন আপনি কোথায় গেলে পাবেন সেটা আমি এখন আপনাকে দেখাবো। দেখেন এই দেখেন ফ্ল্যাগ কোয়েশ্চেন আছে, ফ্ল্যাগ কোয়েশ্চেনে ক্লিক করবেন। এই দেখেন ফ্ল্যাগ কোয়েশ্চেনে ক্লিক করার পরে এই দেখেন প্রত্যেকটা ফ্ল্যাগ কোয়েশ্চেন আমি যতটা সিলেক্ট করছিলাম সেটা এখানে চলে আসছে। সো আমি এখন এই দেখেন আমি এই প্রশ্নটা আবার সেম প্রশ্নটা আমি এখানে পেয়ে গেছি। সো এভাবে আপনি রিভাইজ করতে পারেন। হোয়াট শুড ইউ ডু আফটার কমপ্লিটেড দ্য অল কোয়েশ্চেন? আপনার এই প্রত্যেকটা প্রশ্ন কমপ্লিট করার পরে আপনাকে কি করতে হবে? সো প্রত্যেকটা প্রশ্ন কমপ্লিট করার পরে আপনি মক টেস্ট দিতে পারেন, বাট প্রত্যেকটা প্রশ্ন কমপ্লিট না করে অনেকে কি করে প্রথমেই মক টেস্ট শুরু করে। সো অনেকে, আমি এরকম প্রথমে করছিলাম, আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম তখন প্রথমে কয়েকটা মক টেস্ট কমপ্লিট করছি, করার পরে আমার সব কিছু, আমার কনফিডেন্স, আমার সব কিছু লো হয়ে গেছিলো, কারণ আমি অনেকটা প্রশ্ন আমি জানি না, না জেনেই আমি আনসার করতেছি, সো ওটা সঠিক হইতেছে না। সো এই জন্য আমি প্রথমে ভাবছিলাম যে আমি যদি ফেল করে ফেলি। তারপরে আমি প্রত্যেকটা প্রশ্ন কমপ্লিট করছি, তারপরে কমপ্লিট করার পরে আমি মেইন এক্সাম দিছি। সো আপনি এই প্রত্যেকটা প্র্যাকটিস রিভিশন কোয়েশ্চেন প্রত্যেকটা কমপ্লিট করার পরে তারপরে আপনি মক টেস্ট স্টার্ট করবেন। সো মক টেস্ট হলো আপনার সম্পূর্ণ একদম মেইন এক্সামের মতো। দেখেন এখানে কি আছে, ডিউরিং দিস কার থিওরি টেস্ট ইউ উইল হ্যাভ 57 মিনিটস। সো আপনার 57 মিনিট থাকবে টু আনসার 50 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, 50টা কোয়েশ্চেন কমপ্লিট করার জন্য। টু অ্যাচিভ আ পাস ইউ উইল নিড টু আনসার অ্যাট লিস্ট 43 কোয়েশ্চেন কারেক্টলি। সো আপনার 50টা কোয়েশ্চেনের মধ্যে আপনার 43টা কোয়েশ্চেন কারেক্ট উত্তর হতে হবে, এবং যদি আপনার 43টা কোয়েশ্চেন কারেক্ট হয়ে যায় তাহলে আপনি থিওরি টেস্টে এমসিকিউ এ পাস করে ফেলবেন। সো এখানে যদি আপনি 57 মিনিট সময় থাকে, সো আপনি যদি ভালো করে প্রিপারেশন নেন আপনার 20 মিনিটের ভিতরেই 50টা প্রশ্ন শেষ করতে পারবেন। আর আপনি চাইলে আপনার যদি ল্যাপটপ থাকে বা কম্পিউটার থাকে আপনি সেখানে প্রিপারেশন নিলে ভালো হবে, কারণ মেইন এক্সামে আপনার ল্যাপটপের সামনে বা কম্পিউটারের সামনে আপনি এক্সাম দিতে হবে, আপনি মোবাইলে এক্সাম দিতে পারবেন না। সো সেখানে যদি আপনার মানে এই যে ছোট পর্দায় আপনি পড়তেছেন, বাট ওখানে বড় পর্দায় আপনি এক্সাম দিতে হবে, সো অনেকের এটা সমস্যা হতে পারে। সো দেখেন এখানে অল কোয়েশ্চেন আছে, এখানে এডিটে ক্লিক করলাম, অল কোয়েশ্চেন। এখন দেখেন আপনি এখানেও মক টেস্টে কি কি প্রশ্ন আপনি চাচ্ছেন সেটাও আপনি ক্লিক করে রাখতে পারেন। অল কোয়েশ্চেন মিনস আপনি যেটা রিভিশন কোয়েশ্চেন 777টা যে পড়ছিলেন সেটা সবগুলাই মানে আসবে, সবগুলা থেকে 57টা প্রশ্ন 50টা প্রশ্ন আসবে। অ্যান্ড আপনি যদি অল কোয়েশ্চেন না করে প্রিভিয়াসলি আনসার্ড ইনকারেক্টলি, আপনি আনসারগুলো যে ইনকারেক্ট করছেন ওখানে আপনি এখানে ক্লিক করেন, তাহলে আপনার প্রিভিয়াসলি আনসার ইনকারেক্টের থেকেই প্রশ্ন আসবে। তারপরে কোয়েশ্চেন নট সিন ইয়েট, তখন আপনি যেগুলো প্রশ্ন পড়েন নাই বা দেখেন নাই তখন এটাতে ক্লিক করলে আপনার এখানে মক টেস্টে এই প্রশ্নগুলোই আসবে। ফ্ল্যাট কোয়েশ্চেন, যেটা আমি ওই যে আগে ক্লিক করছিলাম ফ্ল্যাট কোয়েশ্চেনে সিলেক্ট করে রাখছিলাম, ওখানে যদি আপনি ক্লিক করেন সো যতটা আপনি সিলেক্ট করছেন সেখান থেকেই আপনার প্রশ্ন আসবে। সো আই উইল সাজেস্ট ইউ, আপনি যেহেতু কমপ্লিট করে ফেলছেন অল কোয়েশ্চেন, সো আপনি অল কোয়েশ্চেনে ক্লিক করবেন, তারপরে ডান দিবেন। তারপরে দেখেন এখানে আবার আছে অটো মুভ টু নেক্সট কোয়েশ্চেন, এটা আমি সিলেক্ট করি নাই। ভয়েস ওভার এটাও আমি সিলেক্ট করি নাই, কারণ ভয়েস ওভার যদি দেয় তাহলে আমার প্রবলেম হবে, আমার পড়তে আমার কনসেন্ট্রেটটা মানে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সো আমি এটা ক্লিক করব না। সো স্টার্ট মক টেস্টে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 57 মিনিট, এই তো টাইম চলে যাচ্ছে, এরকমই টাইম চলে যাবে মেইন এক্সামে। তারপরে কোয়েশ্চন 1 to 50, নাম্বার 1 50টা কোয়েশ্চেনের মধ্যে। সো আপনি এটা প্রশ্ন পড়বেন, তারপরে আনসার করবেন, করার পরে আনসার দেওয়ার পরে আপনি অটো নেক্সট কোয়েশ্চেনে চলে যেতে পারবেন, এরকম। সো আপনি পড়ে তারপরে 50টা প্রশ্ন যাওয়ার পরে লাস্টের 3টা প্রশ্ন আপনার ভিডিও থাকবে, ওই যে আপনি ভিডিও সেকশন থেকে আপনার প্রশ্ন থাকবে। সো আপনি 3টা ভিডিও দেখে তারপরে আনসার করতে হবে।
সো যেহেতু আমি আন্দাজে ক্লিক করছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। সো এখানে দেখেন আমার স্কোর 50-এর মধ্যে 14 স্কোর। দ্য পাস মার্ক ইজ 43 আউট অফ 50। সো আপনার এখানে বলছে যে আপনি অল কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেন টাইপ অল কোয়েশ্চেন ছিল, তারপরে আপনার বেস্ট ক্যাটাগরি আমি যেখান থেকে ভালো করছি ভুলনারেবল রোড ইউজার্স এই অপশন থেকে আমার ভালো হয়েছে। তারপরে ওর্স ক্যাটাগরি যেখান থেকে আমার মানে খারাপ হয়েছে এক্সামটি ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সিস। তারপরে আপনার কত সময় লাগছে, আমার সময় টাইম টেকেন 151 মিনিটস অ্যান্ড টাইম রিমেইনিং আরও আমার বাকি ছিল 55 মিনিট 0.9 মিনিটস। সো এটা আমার বাকি ছিল। সো এত সময়ের ভিতরে আমি এক্সাম দিছি। সো এখন আপনি চাইতেছেন যে আপনার কোন জায়গায় ভুল হয়েছে সেটা আপনি রিভিউ করবেন। সো রিভিউর আনসার দিবেন। তারপরে আপনি দেখতেই পাচ্ছেন এখানে ইনকারেক্ট যেগুলো আছে সেখানে আপনি ক্লিক করবেন যে আপনার এই প্রশ্নগুলো ইনকারেক্ট হয়েছে। সো আপনি আবার এখানে ক্লিক করতে পারবেন এবং করে দেখতে পারবেন যে এটার আনসার কি হবে, কাম ডাউন হবে, বাট আমি হ্যাভেন অ্যালকোহলিক ড্রিঙ্ক সেটার আনসার আমি সিলেক্ট করছি। তারপরে আপনি কারেক্ট আনসারে দিবেন। কারেক্ট আনসারে দেখে আপনি দেখতে পারবেন যে আপনার প্রশ্নগুলোর উত্তর কোনগুলো সঠিক হয়েছে। আবার আপনি যদি অল কোয়েশ্চেনে সিলেক্ট করেন তাহলে আপনি এভাবে সিরিয়ালি দেখতে পারবেন যে আপনার কোনটা কোয়েশ্চেন সঠিক হয়েছে এবং কোনটা কোয়েশ্চেন রং হয়েছে। ওকে, এখন প্রশ্ন হলো যে আপনি কোন সময় আপনি থিওরি টেস্ট বুকিং করবেন। সো আই উইল সাজেস্ট ইউ যে আপনি থিওরি টেস্ট বুক করার পরে আপনি প্রিপারেশনটা চালু করবেন। কারণ আপনি যদি বুক করে যদি প্রিপারেশনটা চালু করেন তাহলে আপনি কি করতে পারবেন, কনসেন্ট্রেট দিতে পারবেন, প্লাস পড়তে পারেন মন দিয়ে যে আমার থিওরি টেস্ট এত তারিখে, সো আমার পড়তেই হবে। আর আপনি যদি আগে পড়াশোনা শুরু করেন তারপরে থিওরি টেস্ট গনিয়ে তারপরে বুক করেন তাহলে এটা কিন্তু হবে না। সো আমার ক্ষেত্রে আমি কি করেছিলাম যে আমি প্রথমে তো পড়তাম না, ভালো লাগতো না এগুলো প্রশ্ন পড়তে। সো আমি কি করছি, আমি 15 দিন আগে আমি বুক করছিলাম থিওরি টেস্ট। করার পরে এই 15 দিন আমি ভালো করে প্রিপারেশন নিছি, নেওয়ার পরে আমি আমার থিওরি টেস্ট এক্সাম দিছি। সো ইট উইল বি গুড ফর ইউ গাইজ। তারপরের সেকশন হলো যে হ্যাজার্ড পারসেপশন। সো হ্যাজার্ড পারসেপশনে আমি ক্লিক করার পরে দেখেন এখানে ইন্ট্রোডাকশন ভিডিও, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই ইন্ট্রোডাকশন ভিডিওতে ক্লিক করার পরে আপনার যতটা ভিডিও দিছে তারা ইন্ট্রোডাকশন করছে যে ওখানে কি আসবে, কি করতে হবে সেটা। তারপরে আপনি প্র্যাকটিস ভিডিও ক্লিপসে ক্লিক করবেন। প্র্যাকটিস ভিডিও ক্লিপস করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা আছে, GBSACGI ক্লিপস এন্ড আরেকটা আছে রিয়েল লাইফ ক্লিপস। সো আমি প্রথমে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখেন যে এখানে আমার প্রত্যেকটা কোশ্চেন আমি কি করছি। সো আপনি এখানে প্রত্যেকটা কোশ্চেন ভিডিও দেখবেন, দেখার পরে আপনি কি করবেন, কমপ্লিট করার পরে আপনি এখানে যাবেন রিয়েল ক্লিপসে যাবেন। এখানে আপনি আবার প্রত্যেকটা প্রশ্ন আপনি কমপ্লিট করবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আনসিন আছে, আপনি কোনগুলো ভিডিও দেখেন নাই সেটাতে আপনি ক্লিক করে দেখতে পারবেন। লো স্কোর, আপনার কোন স্কোর লো আছে, ডাউনলোডেড কোনগুলো ডাউনলোড করছেন এগুলো আপনি দেখতে পারবেন। তো এগুলা কমপ্লিট করার পরে ভিডিও দেখার পরে আসলে অনেকে মনে করে যে হ্যাজার্ড পারসেপশন ভেরি ইজি, বাট অনেকে এই এক্সামে ফেল করে। সো আমি সাজেস্ট করবো আপনাদেরকে হ্যাজার্ড পারসেপশন এবং এমসিকিউগুলা দুইটাই সমান চোখে দেখবেন এবং ভালোভাবে প্রিপারেশন নেবেন। দেন আপনি মক টেস্টে ক্লিক করবেন। মক টেস্টে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইন দিস কার হ্যাজার্ড পারসেপশন টেস্ট উইল বি শোন 14 ক্লিপস। সো আপনাকে মক টেস্টে 14টা ক্লিপস ভিডিও দেখানো হবে। ইউ নিড টু অ্যাচিভ আ মিনিমাম অফ 44 আউট অফ 75 টু পাস। আপনাকে 75 মার্কের মধ্যে আপনাকে মিনিমাম 44 মার্ক পেতে হবে। So as with the official DVSA test, there will be one developing hazard in 13 of the clips. আপনার 1 ডেভেলপিং হাজার থাকবে 13 অফ দ্য ক্লিপসে, 2 ডেভেলপিং হাজার ইন 1 অফ দ্য ক্লিপস থাকবে। ইচ ডেভেলপিং হ্যাজার্ড হ্যাজ আ ম্যাক্সিমাম স্কোর অফ 5 পয়েন্টস। আপনার 5 পয়েন্ট থাকবে একটা হাজার ভিডিওতে। তারপরে মক টেস্ট উইল টেক অ্যাবাউট 15 মিনিটস। আপনার 15 মিনিট সময় দেওয়া হবে এই টেস্টটা কমপ্লিট করার জন্য। সো স্মার্ট অল ক্লিপ সেকশনে আপনি যদি ক্লিক করেন তাহলে অল সেকশন থেকে আপনি ভিডিওটা হাজার পারসেপশনের এক্সামটা পাবেন। সো আপনি স্টার্ট মক টেস্টে যদি আপনি ক্লিক করেন তারপরে দেখেন আপনার ভিডিওটা চালু হবে এরকম। সো আমি এখন চালু করতে চাচ্ছি না। সো এখন আপনাদেরকে কি করতে হবে, অনেকে মনে করতে পারেন আমি যদি এমসিকিউ এ পাস করি আর হাজার পারসেপশনে যদি ফেল করি তাহলে কি আমি মেইন টোটাল এক্সামে আমি পাস? না, এটার উত্তর হলো নো। যদি আপনি এমসিকিউ এ ফেল করেন এবং হাজার পারসেপশনে পাস করেন তাহলে আপনার টোটালি আবার এক্সাম দিতে হবে, পুনরায় এমসিকিউ দিতে হবে, হাজার পারসেপশন দিতে হবে। আবার যদি যে কোনো একটা পাস করলে আপনাকে হবে না। সো আপনার দুইটাতেই পাস করতে হবে, তাহলে আপনি সম্পূর্ণ মেইন এক্সামে পাস।
Believe in yourself and you will pass with flying colors. I hope you survived my driving theory test video. If you are still alive, congratulations. Remember, practice makes perfect. Keep working towards your goal and you will achieve it. Thanks for watching my video. If you have any question or need further clarification, leave a comment below. Don't forget to subscribe for more driving tips and tutorials. See you in the next video. Don't give up on your dreams. Keep pushing forward and you will be driving in no time. Thank you very much everyone. Take care. See you in the next video. Assalamu alaikum. Pray for me.